মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিরোধীদের চাপে সুর নরম কেন্দ্রের। অবশেষে পুরোপুরি করমুক্ত হওয়ার পথে জীবন ও স্বাস্থ্য বীমা। বিমাকে করমুক্ত করার প্রস্তাবে ছাড়পত্র দিয়েছে বিমা সংক্রান্ত মন্ত্রিগোষ্ঠী। বুধবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিহারের উপমুখ্যমন্ত্রী তথা বিমা সংক্রান্ত মন্ত্রিগোষ্ঠীর কনভেনার সম্রাট চৌধুরী। सबकी इच्छा रही कि इसको पास किया जाए और गवर्नमेंट ऑफ इंडिया का प्रस्ताव स्पष्ट है कि सभी जो आदरणीय प्रधानमंत्री जी ने लाल किले से कहा है कि इंश्योरेंस के सेक्टर में इंडिविजुअल या उनके परिवार के इंश्योरेंस को, हेल्थ इंश्योरेंस को फ्री की एक तरह से जीएसटी से मुक्त किया जाए। तो उस पर चर्चा हुई है सबका और इसका रिपोर्ट लेकर अब जीएसटी काउंसिल को मैं दूंगा। काउंसिल को देंगे, काउंसिल तय करेगा। दोनों पे एग्जाम हो जाएगा ना, हट जाएगा ना, हम लोगों ने सभी मेंबर्स ने सहमति दी है। कुछ लोगों का अपना अपना व्यू है, कुछ लोगों ने अपने राय दिया है, वो जीएसटी काउंसिल को समय देंगे। বর্তমানে স্বাস্থ্য ও জীবন বীমায় জিএসটির হার 18%। প্রসঙ্গত, বীমায় জিএসটি প্রত্যাহারের দাবিতে দীর্ঘদিন ধরেই সরব বঙ্গের শাসক দল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই প্রথম স্বাস্থ্য ও জীবন বীমায় জিএসটি প্রত্যাহারের দাবি তুলেছিলেন। এ নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠিও লিখেছিলেন তিনি। বুধবার মন্ত্রিগোষ্ঠীর বৈঠকে স্বাস্থ্য ও জীবন বীমায় জিএসটির হার শূন্য করার প্রস্তাব রাখেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তার ওই প্রস্তাবটি বৈঠকে পাশ হয়েছে। ইতিমধ্যেই সেই প্রস্তাব পাঠানো হয়েছে জিএসটি কাউন্সিলরের কাছে। আগামী মাসে বৈঠকে বসবে জিএসটি কাউন্সিল। সেই বৈঠকে স্বাস্থ্য ও জীবন বীমা থেকে জিএসটি প্রত্যাহারের বিষয়টি চূড়ান্ত হবে, এমনটাই সূত্রের খবর। কেন্দ্রের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন অর্থনীতিবিদরাও। এবং এর আগেও প্রস্তাব দেওয়া হয়েছিল, সরকার সেটা মানেননি। বাট এখন নিজেরাই তারা প্রোঅ্যাক্টিভ হয়ে জিএসটির জন্য বিল পেশ করেছেন। এটা আমাদের মতন উন্নয়নশীল দেশের জন্য একটা অত্যন্ত সদর্থক পদক্ষেপ বলে মনে হয়। এবং এতে প্রিমিয়ামের সঙ্গে জিএসটিতে যদি একেবারেই কমে গেল তাহলে পরে এফোর্ডেবিলিটি বেড়ে যাবে এবং অনেক বেশি সংখ্যক মানুষ যে হেলথ ইন্স্যুরেন্স এবং নর্মাল যে আমাদের লাইফ ইন্স্যুরেন্স দুটোই এফোর্ড করতে পারবেন। এদিকে এই ইস্যুতে কেন্দ্রের শাসক দলকে বিদ্যে ছাড়েনি ঘাসফুল শিবির। তৃণমূল সাংসদ দোলা সেনের খোঁচা, ঠেলার নাম বাবাজি। অনেক দেরিতে হলেও খেলার নাম বাবাজি বুঝেছে যে না ভাই, মানলে বড় অসুবিধা হতে পারে, ভোট বড় বালাই। মানুষকে ভালোবেসে তো এমন কিছু বোঝেনি, তাহলে তো আগেই বুঝতেন। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ যে সবসময় প্রো পিপল এজেন্ডায় অ্যান্টি পিপল ওয়ালাদেরকেও, ট্রেজারি বেঞ্চদেরকেও অনেক সময় বাধ্য করেন স্ট্যান্ড নিতে শেষ পর্যন্ত। যদিও বিমায় কোনো ছাড় দেওয়া উচিত নয় বলেই মনে করেন বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী। অর্থনীতিবিদ হিসেবে আমি বলবো কোনো এক্সেমশন দেওয়া উচিত না, এবং তাতে সমস্যা হবে। অনেক কষ্ট করে এক্সেমশন কমানো হয়েছে, এই এক্সেমশন আবার বাড়ানোর, আর নির্বাচন এলেই তখন এক্সেমশনের দাবি বেড়ে যাবে। সব মিলিয়ে জিএসটি ইস্যুতে কেন্দ্রের এই সিদ্ধান্তকে মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিরোধীদের জয় হিসেবেই দেখছে ওয়াকিবহাল মহল। রশ্মি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।